Hi guys, welcome back to a new video. Welcome back to my channel. So, কাল রাতে রাউন্ড অফ 16 খেলা ছিল ইউসিএল অ্যাজ উই অল নো, অ্যান্ড কালকে একটা মসজিদ ডার্বি ছিল। মসজিদ ডার্বি ফার্স্ট লেগ আফটার 8 long years আবার আমরা ইউসিএল এ মাদ্রিদ ডার্বি দেখতে পেলাম। সো খেলা নিয়ে কথা বলার আগে তোমরা একবার দুটো টিমের লাইন আপ দেখে নাও। এটা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের লাইন আপ, আর এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের লাইন আপ। সো কাল দুটো টিমই 4-4-2 ফরমেশনে নেমেছিল। স্কোর লাইন দেখে হয়তো শুধু যারা ম্যাচটা দেখেনি মনে হবে হয়তো খুব কেজি একটা গেম হয়েছে, কিন্তু একদমই না। খেলাটা এন্ড টু এন্ডই ছিল, খেলাটা ভালো হয়েছে, ভালো অ্যাটাকিং ফুটবল খেলেছে দুটো টিমই, উইচ ইজ নট সো কমন ফর অ্যাথলেটিকো মাদ্রিদ। উই অল নো যে একটু ডিফেন্সিভ খেলতে পছন্দ করে, সিমিওন একটুখানি ডিফেন্সিভ খেলতে পছন্দ করে, একটু ব্যাক ফাইভ করে নেয় একটা গোল পাওয়ার পরে, বা প্রথম দিকে একটুখানি কেয়ারফুল খেলে অ্যাথলেটিকো দি মাদ্রিদ, সবাই জানে। তো খেলা নিয়ে কথা বললে, তো খেলা শুরু হওয়ার উইদিন 5 মিনিটস ফেডরিকো ভ্যালভার্ডে রাইট ব্যাক খেলছিল কালকে। তো ও একটা বল পায় আর বলটাকে থ্রু পাঠায় রড্রিগোর জন্য। রড্রিগো বলটাকে রিসিভ করে একদম অ্যাথলেটিকোর বক্সের এজ অফ দ্য বক্স বলটাকে রিসিভ করে একটা কাটিং মেরে নিজের উইক ফুটে, মানে কি লেফট ফুটে, ও ফার পোস্টটা অসাধারণ ফিনিশ করে দিয়ে বেরিয়ে যায়। আর সেই বলটাকে বাঁচানো যেত না, ওব্ল্যাক পারেনি, বাট অনেক, মানে শুধু ওব্ল্যাক কেন, কেউই পারতো না এই বলটাকে বাঁচাতে, কারণ এই বলটা ওরকমই মারা হয়েছিল, ওরকম জায়গাতে রেখেছিল বলটাকে, মানে প্লেসমেন্ট, কানেকশন, পাওয়ার, হাইট অফ দ্য বল ওয়াজ পারফেক্ট অফ দ্যাট গোল। সো তো উইদিন 5 মিনিটস মাদ্রিদ একটা লিড নিয়ে মাদ্রিদ নিজের ডিফেন্সিভ শেপটাকে মেনটেন করে একটু ডিফেন্সিভ খেলা শুরু করে। সো অ্যাজ উই অল নো যে মাদ্রিদ এবছর একদমই নিজের ডিফেন্স নিয়ে কনসিস্টেন্ট ছিল না, বা এখনও নেই, তাই জন্য ওরা বেশি ডিফেন্সিভ চলে যায়, গোল মানে লিডটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তো এই করতে গিয়ে অ্যাথলেটিকোর কাছে প্রচুর স্পেস খুলে যায়, প্রচুর স্পেস এসে যায়, ওরা মিডফিল্ডটাকে পুরোপুরি কন্ট্রোল করা শুরু করে। ব্যারিয়াস, গ্রিজম্যান, ডিপল, সিমিওনি, লিনো, এরা সব মিডফিল্ডটাকে ভালো করে কন্ট্রোল করে, স্পেশালি ব্যারিয়াস অ্যান্ড ডিপল খুব সুন্দরভাবে মিডফিল্ডটাকে কন্ট্রোল করছিল, অনেক অ্যাটাক উঠছিল। ডিয়েগো সিমিওনির ছেলে সিমিওনি, ও রাইট হ্যান্ড সাইড থেকে উঠছিল বারবার, ও ভালো একটা ক্রসও বাড়িয়েছিল, যেটা ফেডরিকো ভ্যালভার্ডেকে গোল লাইন থেকে ক্লিয়ার করতে হয়, নাহলে ওটা একটা ইজি ট্যাপ ইন হয়ে যেত মোস্ট প্রবাবলি গ্রিজম্যানের জন্য। গ্রিজম্যান অর লিনো হবে হয়তো, খুব সম্ভবত লিনো ছিল বা গ্রিজম্যান, এই দুজনের মধ্যে কেউ একজন ছিল মেবি, আই মে বি রং, বাট আমার ঠিক মনে নেই কে ছিল। বাট যদি ভ্যালভার্ডে ওইখানে গোল লাইন থেকে বলটাকে ক্লিয়ার না করতো, ওটা ঘুমিয়েও ট্যাপ ইন করে দেওয়ার মতন বলটা পাঠানো হয়েছিল। যাই হোক, তো অ্যাজ আই সেড, ফার্স্ট গোলটা পাওয়ার পর রিয়াল মাদ্রিদ পুরোপুরি ডিফেন্সিভ শেপে চলে যায়, ডিফেন্সিভ খেলতে শুরু করে, আর অ্যাথলেটিকো পুরো চড়ে যায় রিয়াল মাদ্রিদের ওপরে। ভালো অ্যাটাক উঠছিল রাইট হ্যান্ড সাইড থেকে, আর রিয়াল মাদ্রিদও কাউন্টার অ্যাটাক করছিল অবভিয়াসলি, কারণ রিয়াল মাদ্রিদের প্ল্যানটাই ওটা ছিল, কারণ তোমার ফ্রন্ট থ্রি যদি এমবাপে, ভিনিসিয়াস আর রড্রিগো হয়, তাহলে তো পেসের আর স্পিডের কোনো অভাব নেই তোমার ফ্রন্ট লাইনে। তো তুমি জাস্ট একটা বল থ্রু বাড়িয়ে দেবে কাউন্টার অ্যাটাকের জন্য, আর 95% চান্স যে তুমি ওটা গোল পাবেই পাবে। তো ওই প্ল্যানেই নেমেছিল, কিন্তু ক্রেডিট গোস টু অ্যাথলেটিকোর ডিফেন্ডার্সদের, যারা কাউন্টার অ্যাটাকগুলো বারবার ব্লক করছিল। তো ইট ওয়াজ অ্যান এন্ড টু এন্ড গেম ফর দ্য ফার্স্ট হাফ। এবার ফার্স্ট হাফের 35 থেকে 45 মিনিটসের মধ্যে, মানে এই টাইম পিরিয়ডের মধ্যে অ্যাথলেটিকো অ্যাটাকের চাপটা আরও বাড়িয়ে দেয়। তো মানে বেসিক্যালি অ্যাথলেটিকোর প্ল্যান ছিল হচ্ছে যে ফার্স্ট হাফের মধ্যে ইকুয়ালাইজারটাকে তুলে নেওয়ার, তো ওটাই করার চেষ্টা করছিল। করতে করতে লেফট হ্যান্ড সাইডে জুলিয়ান অ্যালভারেজ একটা বল পায়, বলটাকে নিয়ে আবার ও সেম কাট ইন করে বক্সের মধ্যে, কাট ইন করে ও একটা
অসাধারণ অসাধারণ একটা ফার পোস্টে বল প্লেস করে দেয় আর বলটা জালে জড়িয়ে যায়। মানে ওই গোলটা, মানে গোলটা ম্যাচের 3টে গোলের মধ্যে দি বেস্ট গোল ফর মি, আমার তো ভাই ওটাই লেগেছে। তো অসাধারণ গোল ছিল, যেমনি কার্ভ ছিল বলটাতে তেমনি হাইট তেমনি প্লেসমেন্ট। কোর্তুয়ার কিচ্ছু করার ছিল না, কোর্তুয়া ঝাঁপিয়েছিল ঠিকই, বাট it was nothing for nothing Courtois could have done in that situation, কারণ বলটা এমন ভাবেই রেখেছিল জুলিয়ান অ্যালভারেজ। সো জুলিয়ান অ্যালভারেজ কোর্ট ইকুয়ালাইজ করে দেয় অ্যান্ড তার কিছুক্ষণ পরে ফার্স্ট হাফ শেষ হয়। সো এটা তো গেল ফার্স্ট হাফের কথা। এবার সেকেন্ড হাফ স্টার্ট হয়, সেকেন্ড হাফেও রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলারই চেষ্টা করছিল। অনেক মিসপাস হচ্ছিল আজকে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছ থেকে, ভুলভাল পাস দিয়ে দিচ্ছিল। তো রিয়াল মাদ্রিদ ক্যাপিটালাইজ করতে পারিনি ঠিকই, বাট রিয়াল মাদ্রিদ তো তারপরে সেকেন্ড হাফে অ্যাটাক করা শুরু করে মোটামুটি ভালোই। তো ইট ওয়াজ অ্যান এন্ড টু এন্ড গেম অল টুগেদার সেকেন্ড হাফেও। তো এরকম করতে করতেই হুট করে রিয়াল মাদ্রিদ একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড থেকে একটা অ্যাটাক তোলে, সেম মানে পুরো জুলিয়ান অ্যালভারেজ যেখান থেকে বলটা পেয়েছিল ওখান থেকে না হলে ওই জোনের মধ্যেই বলটা ব্রাহিম ডিয়াস পায়, একটা বল পায় ব্রাহিম ডিয়াস দুজনকে কাটিয়ে অ্যাথলেটিকো ডিফেন্ডার্সদেরকে কাট করে বলটাকে ঠিক সেম বটম ফার কর্নারে প্লেস করে দেয়, যেখানে ও ব্ল্যাকের কিছু করার ছিল না। আজকে 3টে যে গোল হয়েছে ম্যাচে, 3টে গোলই অসাধারণ গোল হয়েছে, কিন্তু আমার পার্সোনাল ফেভারিট জুলিয়ান অ্যালভারেজের গোলটা, বাট বাকি দুটো গোল অসাধারণ ছিল। আর আমার মনে হয় থার্ড গোলের ক্ষেত্রে অ্যাথলেটিকোর ডিফেন্ডার্স আর একটুখানি যদি ভালো করে ক্লোজিং করতো তাহলে হয়তো ব্রাহিম ডিয়াস কাটিয়ে বেরোতে পারতো না। তো এই গোলটা অ্যাভয়েড করা যেতে পারতো, বাট মানে যে বলটা যেটা রেখেছিল গোলের বটম ফার কর্নারে, সেটাতে ও ব্ল্যাকের কিছু করার ছিল না, কিন্তু ডিফেন্ডার্সরা যদি আরেকটুখানি ক্লোজিং করে দিতে পারতো তো আটকানো যেতে পারতো, এটা আমার থট। তো এই তো রিয়াল আবার একটা 1 গোল লিড পেয়ে যায়, এবার রিয়াল পুরোপুরি ডিফেন্সিভ চলে যায়, ডিফেন্সিভই খেলছিল, যখন আবার কাউন্টার অ্যাটাকের চান্স পাচ্ছিল তো করছিল, বাট আলটিমেটলি লাভ হয়নি কিছু। স্ট্যাট দেখে হয়তো আপনারা স্ট্যাটস দেখলে বুঝতে পারবেন যে রিয়াল কতটা ডিফেন্সিভ খেলছিল, বল রাখছিল নিজের কাছে, কিন্তু রিয়ালের শর্টস বেশি ছিল, শর্টস অন টার্গেটও বেশি ছিল, বাট রিয়াল মাদ্রিদ ডিফেন্সিভই মূলত খেলেছে আজকের ম্যাচটাতে, আমি যতদূর দেখে বুঝতে পেরেছি। তো এইভাবে ফার্স্ট মানে সেকেন্ড গোলটা পাওয়ার পরে রিয়াল মাদ্রিদ মোটামুটি ম্যাচটা কন্ট্রোলে পেয়ে গেছিল, ম্যাচটা সি আউট করছিল খুব ভালোভাবে, মাঝে অ্যাথলেটিকো চান্স পাচ্ছিল একটা দুটো, বাট ক্যাপিটালাইজ করতে পারেনি বেসিক্যালি। সো এইভাবেই আজকের ম্যাচটা ফার্স্ট লেগ অফ রাউন্ড অফ 16টা শেষ হয়ে যায়। রিয়াল মাদ্রিদ 2-1 জিতে গেছে ফার্স্ট লেগটা অ্যাট বার্নাবিউ, সেকেন্ড লেগটা ওয়ান্দা মেট্রোপলিটানোতে আছে। ইট উইল বি এ গুড গেম, দেখবো নিশ্চয়ই। রিয়াল মাদ্রিদ 1 গোলে লিডে যাচ্ছে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে, দেখা যাক কি হয়। মাই প্রেডিকশন ইজ রিয়াল মাদ্রিদ উইল গো থ্রু ফর দ্য কোয়ার্টার ফাইনালস, বিকজ ভাই ইটস রিয়াল মাদ্রিদ, উই অল নো রিয়াল মাদ্রিদ ইউসিএল নকআউটসে কেমন খেলে, সো উই অল নো। আর আমি ইউসিএল এর একটা এক্সপিরিয়েন্সেরও ম্যাটার করে যায়, তো যদিও বা অ্যাথলেটিকেরও চান্স আছে, বাট আমার মনে হয় রিয়াল মাদ্রিদ উইল গো থ্রু বিকজ অফ ইউরোপিয়ান পেডিগ্রি। সো এটা ছিল হচ্ছে আজকের রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ মাদ্রিদ ডার্বির একটা ছোট রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও। অ্যান্ড আরও অনেক খেলা হয়েছে আজকে, আর্সেনাল পিএসভি, ও মাই গড, আর্সেনাল তো নাকি 7 গোল মেরেছে পিএসভিকে, অ্যান্ড অ্যাস্টন ভিলা ক্লাব ব্রুজকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। ওদিকে ওদিকে আপনার ডর্টমুন্ড আর লস্ক লিলের খেলাটা ড্র হয়ে গেছে 1 গোলে। কালকেও অনেক ভালো ভালো ম্যাচ আছে, কালকে বায়ার্ন মিউনিকের খেলা আছে লেভারকুজেনের সাথে, বার্সেলোনা বেনফিকা, লিভারপুল আর পিএসজি, কালকে সব থেকে বড় ম্যাচ আমার মতে এটাই। তো চোখ রাখবো, ওটা নিয়েও কথা হবে। সো
ফর নাও আসছি, টাটা। আরও ম্যাচেস আসছে, পরশুদিন চেলসিরও খেলা আছে, চেলসির ম্যাচটারও রিভিউ আসবে নিশ্চয়ই, ফলো রেখো। সো টাটা, বাই বাই ফর দ্য নেক্সট টাইম, স্টে সেফ, বি হ্যাপি।